গত ২-১ দিন ঠান্ডাটা একটু হলেও কমে গিয়েছে, তবে সকাল দিকে এবং সন্ধ্যার দিকে কিন্তু ঠান্ডাটা প্রায় ভালোই লাগে। আজকে ৭টা থেকে ৭:৩০টার মধ্যেই উঠে পড়েছি। কেন বলো তো? কারণ আজকের মায়ের যাওয়ার ছিল হাসপাতালে ডাক্তার দেখাতে, যে কারণে কিন্তু মা ৮টা নাগাদ বেরিয়ে যাবে বলে আমি সকাল সকালই উঠে তাকে নাস্তা করিয়ে টিফিন করে দিলাম, নিয়ে চলে গেল, খেয়ে গেল, তারপরেই আমি সংসারের কাজে হাত দিলাম। তো উঠেই বেশি কিছু করিনি, জাস্ট আগের দিন রাতের বেলা আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম, রুটি করলাম আর আলু ভাজি করেছিলাম। তো সেটাই আর কি আমি সকালবেলায় মাকে দিলাম। তো সকালবেলায় মা এমনি চা দিয়ে রুটিটা খেয়ে গেল, আর সেই সাথে কিন্তু আলু ভাজি এবং রুটি টিফিনে আমি দিয়ে দিলাম, নিয়ে গেছি। তো মা চলে গেল ৮টা নাগাদ করে, তারপরে আমি এবার টুকটুক করে সংসারের কাজকর্মগুলো করতে থাকি। মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো এখানে কিন্তু আগে ঘর বারান্দাটাই খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তার আগে কিন্তু দালানের বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি। তো অনেকগুলো জামা কাপড়ও বেরিয়ে গেছে মাও চলে যাওয়ার পর। তারপরে কিন্তু মেয়েরও আগের দিনের অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো একসাথে করে রাখলাম, ছাদে গিয়ে ধোবো। ততক্ষণ আমি ভাবলাম যে এটোখাটো যা যা থালাবাটি আছে রাতে তো আর ধুই না, সেগুলো সব ধুয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আগে খেয়ে নিই, যেহেতু অনেকটা আগেই উঠেছি তাই ভীষণ খিদে পেয়ে গেছে। আসলে উঠেই সংসারের কাজকর্মগুলো করে নিয়ে খেলে অতটা বেশি খিদেটা পাই না, কিন্তু আসলে যেটা হয় উঠেই কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ করা হয়ে গেলে খিদেটা একটু বেশিই লেগে যায়। আমি জানি না কার সঙ্গে এমনটা হয়, আমার সঙ্গে হয়। তাই উঠেই ভাবলাম কাজকর্ম কিছু অল্প সেরে আমি আগে খেয়ে নিই। তো যে রুটি আলু ভাজি করেছিলাম ওটাই আমি খেয়ে নিলাম, চা আর আমি করিনি, তোমাদের দাদাভাই উঠলে তবেই করব। তারপর চলে আসলাম ছাদে, এসে যা যা জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ধুয়ে মেলে দেওয়ার পাশাপাশি মুরগিদের খাবার দিয়েছি। তো আমি ছাদে আছি দেখে মেয়েও কিন্তু চলে এসেছে, ওকে ব্রাশ করিয়ে তারপরে কিন্তু খাইয়ে দাইয়ে দেবো। আর আজকের সকালটা কিন্তু আমার এইভাবেই কাটলো।